যুক্তরাষ্ট্রের হামলা শেষের ঘোষণা দেওয়ার সঙ্গে সঙ্গেই ইরান জুড়ে নতুন করে আবারও শুরু হয়েছে ভয়াবহ বিমান হামলা। কিন্তু প্রশ্ন হচ্ছে, মার্কিন বাহিনী হামলায় বন্ধ করার পরেও কে বা কারা ইরানের বুকে এ নতুন করে বোমা বর্ষণ করছে? গত শুক্রবার পর্যন্ত এই নতুন হামলার দায় কোনো দেশই স্বীকার করেনি। তবে ইরানের একজন প্রভাবশালী সংসদ সদস্য সরাসরি সংযুক্ত আরব আমিরাতকে চরম হুঁশিয়ারি দিয়েছেন। তার দাবি, মধ্যপ্রাচ্যের এই আরব দেশটি ইরানের বিরুদ্ধে পর্দার আড়াল থেকে মার্কিন সামরিক অভিযানকে সব ধরনের সহায়তা দিয়ে যাচ্ছে। গত 28 ফেব্রুয়ারি যুদ্ধ শুরু হওয়ার পর থেকে ইরান ক্রমাগত হামলার শিকার হলেও উপসাগরীয় আরব দেশগুলোকে এই নতুন বিমান হামলার বিষয়ে রহস্যজনকভাবে চুপ রয়েছে। তবে তারা এবং মার্কিন যুক্তরাষ্ট্র একটি বিষয়ে অনড়, বিশ্ব জ্বালানি বাজারের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ রুট হরমুজ প্রণালী অবশ্যই সবার জন্য উন্মুক্ত ও নিরাপদ রাখতে হবে। অন্যদিকে ইরান সাফ জানিয়ে দিয়েছে, এই প্রণালী এখন থেকে সম্পূর্ণ তাদের একক নিয়ন্ত্রণে থাকবে এবং এখান দিয়ে কোনো নৌযান চলাচল করতে হলে তেহরানকে নিয়মিত ট্যাক্স বা ফি দিতে হবে। গত বৃহস্পতিবার সকালে মার্কিন সেন্টকম ঘোষণা দেয়, তারা ইরানের প্রায় 90টি গুরুত্বপূর্ণ লক্ষ্যবস্তুতে আঘাত হানার মধ্যে দিয়ে তাদের দ্বিতীয় দফার হামলা শেষ করেছে। কিন্তু নাটকীয় বিষয় হলো, এই ঘোষণার ঠিক পরপরই ইরানের ভূশহর সিস্তান, বুলিস্তান, আহবাজ এবং চাবাহার সহ বিভিন্ন এলাকায় নতুন করে সিরিজ বিমান হামলা শুরু হয়। নাম প্রকাশ না করার শর্তে একজন মার্কিন প্রতিরক্ষা কর্মকর্তা নিশ্চিত করেছেন যে বৃহস্পতিবার সকালের পর মার্কিন বাহিনী নতুন করে আর কোনো হামলা চালায়নি। তাহলে এই হামলাগুলো করেছে কে? এই রহস্যময় হামলার জবাবে ইরানও বসে থাকেনি। তারা মধ্যপ্রাচ্য জুড়ে তাদের আক্রমণের পরিধি এক ধাক্কায় অনেকটা বাড়িয়ে দেয়। ইরান একযোগে বাহরাইন, জর্ডান, কুয়েত এবং কাতারের ব্যাপক ক্ষেপণাস্ত্র হামলা চালায়। ইরানি হামলার এই তীব্রতা দেখে আরব আমিরাতের প্রেসিডেন্ট শেখ মোহাম্মদ বিন জায়েদ আল নাহিয়ান মুহূর্তের মধ্যে কুয়েতের আমিরের সঙ্গে জরুরি বৈঠকে বসতে কুয়েতে ছুটে যান। পাশাপাশি উপসাগরীয় আরব দেশগুলোতে কাতারের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে জরুরি ফোনালাপ শুরু করে। আসলে গত ফেব্রুয়ারির যুদ্ধ শুরু হওয়ার পর থেকেই মধ্যপ্রাচ্যে এমন বেশ কিছু অজ্ঞাত পরিচয় বিমান হামলার ঘটনা ঘটছে। পরবর্তীতে গোয়েন্দা কর্মকর্তারা নিশ্চিত করেন যে তেহরান যখন সৌদি আরব ও আরব আমিরাতের জ্বালানি কেন্দ্রগুলোকে আঘাত এনেছিল, তখন প্রতিশোধ হিসেবে এই দুই দেশ গোপনে ইরানের পাল্টা বিমান হামলা চালায়। বিশেষজ্ঞরা মনে করেন, এবারও যদি উপসাগরীয় কোনো দেশ ইরানে আঘাত হেনে থাকে, তবে তা মূলত তেহরানকে বাগে রাখা এবং নতুন কোনো পাল্টা হামলা থেকে বিরত রাখার একটি মরিয়া চেষ্টা মাত্র। আমিনুল হক শাহীন, ডেস্ক নিউজ, দৈনিক নবচেতনা।